মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়মান নামে আরও এক শিশু মারা গেছে। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি যে আয়মান সহ ৩২ জন এ পর্যন্ত নিহত হয়েছে। আয়মানকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা এবং যারা আশঙ্কাজনক আছেন তাদের অবস্থা কেমন একটু জানাবেন। তাছাড়া আরেকটি বিষয় একটু জানাবেন, চীন থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছে এবং সিঙ্গাপুর থেকে দ্বিতীয় টিমও এসে পৌঁছেছে। স্টলগুলোতে যাচ্ছে যে আরও এক শিক্ষার্থীর মৃত্যুর খবর। তার বয়স মাত্র 10 বছর এবং আয়মান নামের এই শিক্ষার্থী, সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এবং তার বাবার সাথে একটি ছবি এরই মধ্যে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এই যে শিক্ষার্থীর এই মৃত্যু হলো, এই নিয়ে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি যে ইউনিট, সেখানে 14 জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত নিশ্চিত করলো। অর্থাৎ নিহতের যে মোট সংখ্যা সেটি 32 জনে গিয়ে ঠেকেছে। এছাড়াও আরও 41 জন শিক্ষার্থী এখানে ভর্তি রয়েছেন। জানেন যে আয়মান যে শিক্ষার্থী মারা গিয়েছে, আমরা যতদূর জানতে পেরেছি যে তার প্রায় 45% দগ্ধ ছিলেন তিনি, এবং তার থেকেও কম বেশি শিক্ষার্থী দগ্ধ অবস্থায় এখানে রয়েছেন, সেটিও আমরা জানি। আসলে তাদের পরিণতি কী হবে, তাদের ভাগ্যে সৃষ্টিকর্তা কী রেখেছেন, সেটি আসলে দেখার বিষয়। এবং বারবারই তো এই অভিভাবকরা এবং চিকিৎসকরাও আসলে মহান আল্লাহর কাছে এই শিক্ষার্থীদের জন্য প্রার্থনা জানিয়েছেন, তারা যেন সবার কাছে দোয়া চেয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আর একটি মৃত্যুর খবরও যেন আমাদের শুনতে না হয়। জানেন যে যেমনটি বলছিলাম যে বার্ন ইনস্টিটিউটে 41 জন ভর্তি রয়েছে এবং সর্বশেষ সকাল 10টা নাগাদ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এখনও সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ হাসপাতালে 8 জন রয়েছেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন রয়েছেন, এছাড়া ইউনাইটেড হাসপাতালে, দুঃখিত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে আরও 1 জন রয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই নিয়ে এখনো পর্যন্ত যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 51 জন, এবং মৃত্যুর সংখ্যাটা আগেই জানিয়েছি যে সর্বশেষ যে মৃত্যু সেটি আসলে 32 জনে গিয়ে ঠেকেছে। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ।